আমাদের হ্যারিকেনে পড়াশোনা করা বেস্ট জীবন ছিল। হ্যাঁ অবশ্যই। তোমাকে দেখে মানে ভিতরে একটু মানে চমকে উঠলাম যে না, আসলে প্রকৃতি তার নিজের ছন্দে চলে, আপন নিয়মে তার গতিতে চলে, কেউ তাকে আটকাতে পারবে না। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, তো আকিগঞ্জ হাই স্কুলে পড়াশোনা করতাম, তো ক্লাস ফ্রেন্ড তার সঙ্গে দেখা হলো। তো কেমন আছে ভালো? ভালো। তো মাইক নাও। আসলে তোমাকে যে দেখতে পাবো আমি আশা করিনি, ঠিক আছে? আমি ভাবছি বাড়ি তোমার ওই পারে, যে হঠাৎ করে তোমাকে মানে অ্যাকচুয়ালি আমরা আমার একসঙ্গে বাড়ি তো পড়াশোনা এইখানে, করতাম আর কি। হিটলার আমি ও হিটলার দুজন বাড়ি এখান থেকে আছে, ওই তো ওইদিকে হিটলারের বাড়ি। হিটলার বাড়ি ওইদিকে না? তো আমার ক্লাস ফ্রেন্ড, একসঙ্গে পড়তাম, মানে অনেক কিছু স্মৃতি মনে এলো, ঠিক আছে? একসঙ্গে স্কুলে পড়তাম, আস্তে আস্তে আমাদেরও বয়স হচ্ছে, আস্তে আস্তে আমরা মানে বুড়ো হয়ে যাচ্ছি আর কি। কিছু বলার নেই, প্রকৃতি এভাবেই চলছে আস্তে আস্তে। আবার নতুন ইয়াং জেনারেশন যারা আছে স্কুলে ভর্তি হয়েছে, আবার ওরাও বেরিয়ে যাবে, তো অনেক স্মৃতি সারা জীবন মনে থেকে যাবে। তোমার স্কুলে কোনো স্মৃতি মনে আছে? একসঙ্গে পড়াশোনা করতাম, একসঙ্গে স্কুলে যেতাম, পড়াশোনা করতাম, আমাদেরকে মাস্টারের শাস্তি দিত, মনে আছে তো? অনেক অনেক কিছু মনে আছে। অনেক কিছুই। বিশেষ করে স্যারদের নাম বলছি না, এতে অনেক স্যার আছে, তাদেরকে অনেক মিস করব। তারাও অনেক রিটায়ার্ড হয়ে গেছে, কেউ কেউ মারা গেছে আর কি। তো এই ঘোষপাড়া থেকে, অচেনা জায়গা থেকে, অচেনা টিভির মাধ্যমে দেখাচ্ছি আর এই জায়গাটা ঘোষপাড়া না? ঘোষপাড়া কোন পঞ্চায়েতের মধ্যে পড়ছে? আখরিগঞ্জ। আকিগঞ্জ পঞ্চায়েতের মধ্যে। আর এইদিকে যে গ্রামগুলি আছে, এদিকে একটু দেখাও ক্যামেরাম্যান। ওই যে স্কুলটা আছে ওটা চরমুনসরপুর, অ্যাকচুয়ালি শয়তানপাড়া তো নাম না, চরমুনসরপুর। ওইদিকে তোমার কয়েকটা গ্রাম ওইদিকে চলে যাবে শয়তানপাড়া, এদিকে শয়তানপাড়া গ্রাম আছে, তারপরে আলেকপাড়া আছে। আলেকপাড়া গ্রাম আছে আর কি। এইদিকে হাকিমপাড়া আছে। সেটাই। আচ্ছা, তোমার প্রধান জীবিকা কি এখানে? আমার প্রধান জীবিকা বলতে দোকান আছে একটা, আর আমরা বাইরে কাজ করি। বাইরে? হ্যাঁ তোমাদের বাড়িতে এদিকে না? হ্যাঁ, এই যে এটা আমার বাড়ি। ওই সামনে বাড়িটা তোমার? না ওটা না, এটা কাঁচা বাড়িটা আমার। হ্যাঁ। আচ্ছা, তোমাদের এখানে জল ওঠে না, বন্যা জল? বন্যার জল এবার উঠেনি, আর একটু বাড়লে উঠে যেত। আমাদের সমস্যা, বিশাল সমস্যা বন্যার সময়। আর বাড়ি ঘরে তো সব করেছে মানে মাটি মানে উঁচু উঁচু মনে হচ্ছে, মানে মাটি তুলেছে এক্সট্রা। ওই যে সরজমিন, নিচেরটা সরজমিন, যা জমিন আছে তার থেকে মাটি তুলে বাড়ি করেছে সব আর কি। রাস্তা বাড়ি সবই মাটি তুলে করা হয়েছে, সব ডিহি তো মাটি তুলে করা হয়েছে। চরে কিন্তু অনিশ্চয়তার মধ্যে কিন্তু অনেকে পাকা বাড়িও করছে ভালো ভালো আর কি। হ্যাঁ, অনেকে পাকা বাড়ি করছে, অনেকে সরকারি বাড়ি পাচ্ছে। সরকারি বাড়ি দিকে? হ্যাঁ, সরকারি টাকা ঢুকছে। সরকারি অনুদানের দিকে আছে তাহলে না? সরকারি বাড়ি, এটা সরকারি বাড়ি। সরকারি অনুদান পেয়েছে, অনেকে পাবে, সার্ভে করে গেছে। তো হালে 11,000 চালু হলো, আগে শুধু সোলার প্ল্যান্ট ছিল। আগে সোলার ছিল না? হ্যাঁ, এখন 11,000 চালু হলো, এই তো 1-1.5 বছর হলো 11,000 রিসেন্ট হয়েছে আর কি। এই যে তার আগে সোলার গুলো সব মানে পড়ে আছে, ওটার কোনো কাজে লাগে না এখন ওটা কোনো কাজে লাগে না। কারণ যে ইলেকট্রিসিটি 21 সালে ওটা চালু হয়েছে, তার আগে তো বিনা ইলেকট্রিসিটিতে আমরা পড়াশোনা করেছি, একদম। কারেন্টই ছিল না। আমাদের হ্যারিকেনে পড়াশোনা করা বেস্ট জীবন ছিল। হ্যাঁ অবশ্যই। তোমাকে দেখে মানে ভিতরে একটু মানে চমকে উঠলাম যে না, একসঙ্গে পড়াশোনা করেছি, আর এখন জীবিকার সূত্রে বা বিভিন্ন কাজের সূত্রে কে কোথায় ছিটিয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। আমরা বাইরে থাকি জীবিকার সূত্রে, অনেকে ব্যবসা করছে, অনেকে অনেক চাকরি করছে। তোমাদের দৈনন্দিন কাজকর্ম কোথায়? দৈনন্দিন কাজকর্ম এখন ওই পারে বলতে হাট বাজার, যে কোনো কাজে ওই পারে যেতে হয়, ডাক্তারও ওই পারে। হ্যাঁ। তাছাড়া পড়াশোনা বলতে গেলে শুধু প্রাইমারি স্কুল, তাছাড়া হাই স্কুলও পারে। আলেকপাড়া, শয়তানপাড়া, ঘোষপাড়া, এই তিনটে গ্রামের মধ্যে কোন স্কুল আছে? এটা কমলগামী প্রাথমিক বিদ্যালয়, এটা ঘোষপাড়ার স্কুল। কয়েকটি স্কুল আছে আর কি। দুটো আছে এখানে। হাই স্কুল এখানে হতে পারে, যেহেতু 12টা গ্রাম স্কুল আছে, বলতে গেলে জুনিয়র হাই স্কুল আছে। জুনিয়র হাই স্কুল। তোমাদের বেনিপুরটা এখন তো ক্লাস 10 হয়ে গেছে, হ্যাঁ, ওখানে ক্লাস 10 হয়েছে, মাধ্যমিক হয়ে গেছে, আর এটা 8 পর্যন্তই আছে। নির্মলচর জুনিয়র হাই স্কুল আছে। হ্যাঁ, ওটা 8 পর্যন্তই আছে। একদম। আর তোমরা দেখছো অবশ্যই ঘোষপাড়ার প্রাকৃতিক চিত্র আর কি, ভিডিওগ্রাফির মাধ্যমে। আর এই তো পেয়ে গেছি ভাইকে, একসঙ্গে পড়াশোনা করেছিলাম। আর আমাদের অচেনা টিভিতে তুলে ধরলাম এটা। অচেনা টিভিতে সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো। ভালো থাকো।